একটা মানুষের মনের আয়নায় অতীতের বড় কোনো শোক কিংবা বিচ্ছেদের কালো কোনো মেঘ যদি জমা হয়ে থাকে, তখন সেই জিনিসটা যে শুধুমাত্র মনের শান্তি কেড়ে নেয়, বিষয়টা কিন্তু এমন না। বরঞ্চ বিষয়টা এমন, সেই জিনিস আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে যে রোগ তৈরি করে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা অতীতের তিক্ত স্মৃতিগুলোকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, না কাউকে বলতে পারতেছেন, না ভুলে যেতে পারতেছেন। হোমিওপ্যাথিতে এটাকে পুরনো শোক কিংবা চাপা কষ্ট বলে আখ্যায়িত করা হয়। এবং সবথেকে মজার ব্যাপার হলো, হোমিওপ্যাথিতে এই সমস্যাটার খুব চমৎকার একটা ওষুধ আছে। এই ওষুধটার নাম ন্যাট্রামিউর। আমরা ইনশাআল্লাহ আজকে এই ওষুধের মনস্তাত্ত্বিক গভীরতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদস হোমিও কেয়ার। এই ন্যাট্রামিউর রোগীদের প্রধান বৈশিষ্ট্য হলো ইনারা খুব চাপা স্বভাবের হয়, বাট এই রোগীরা কিন্তু প্রচণ্ড আত্মমর্যাদাশীল হয়। তারা তাদের জীবনের সবথেকে বড় কষ্টটাকে আগ্নেয়গিরির মতো নিজেদের ভিতরে পুষে রাখে। এরা কখনোই চান না যে এনাদের কষ্ট কোনো মানুষ জেনে যাক, এনাদের চোখের পানি কোনো মানুষ দেখে ফেলুক। এই জিনিসটা এরা কখনোই চায় না। এই ন্যাট্রামিউরের রোগীরা মানুষের ভিড় একদম পছন্দ করেন না। ইনারা সবসময় একা থাকতে পছন্দ করেন এবং নিজেদের মধ্যে থাকতে পছন্দ করেন। নিজেদের ওই অতীতের যে কষ্টগুলো, এই কষ্টগুলোকে নিয়ে এনারা কিন্তু বেঁচে থাকতে চান। যদি আপনি ন্যাট্রামিউরের রোগী হন, আপনি কিভাবে করে বুঝবেন? দেখেন, এই রোগীদের খুব অদ্ভুত একটা লক্ষণ আছে। এই লক্ষণটা অবশ্যই আপনাকে মিলাই নিতে হবে। প্রথমত তো বলছি যে এনারা একা থাকতে খুব বেশি পছন্দ করেন, বাট যদি আপনি ন্যাট্রামিউরের রোগী যদি হন, যদি এমন যদি হয় যে কেউ আপনাকে সান্ত্বনা দিতে আসলে আপনার বিরক্তি লাগে, আপনার অসহ্য লাগে, মোট কথা যদি সান্ত্বনা আপনার অপছন্দ হয়, কেউ যদি সান্ত্বনা দিতে আসে তার উপর আপনি বিরক্ত হচ্ছেন, তাহলে আপনি ন্যাট্রামিউরের রোগী। এবং এই লক্ষণটা হচ্ছে হলো একটা পিকুলিয়ার একটা লক্ষণ। যদি আপনার মনের মধ্যে ওই যে অপ্রীতিকর ঘটনাগুলো যেগুলো অতীতে আপনার সাথে ঘটে আসছে, সেগুলো আপনার মনের মধ্যে বারবার আপনাকে নাড়া দেয় এবং এই সমস্যাগুলোকে নিয়েই আপনি থাকতে চান, এবং এই সমস্যাগুলো যদি আপনার ভাইটাল ফোর্সকে দুর্বল করে দেয়, তাহলে বুঝে নিতে হবে ন্যাট্রামিউর আপনার জন্য। সকালে সূর্য ওঠার সাথে সাথে আপনার মাথা ব্যথা শুরু হবে এবং রোদে গেলে এই মাথা ব্যথা প্রচণ্ড একটা রূপ নিবে, প্রচণ্ড একটা আকার ধারণ করবে। যদি এমন যদি হয়, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে যেই সমস্যাগুলোকে, যে কষ্টটাকে আপনি দাবায় রাখছেন, সেটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে দেখা দিচ্ছে। যদি এমন হয় পর্যাপ্ত পুষ্টিকর খাবার আপনি খাচ্ছেন, বাট এরপরেও দিনকে দিন আপনি রোগা হয়ে যাচ্ছেন, এবং যদি আপনার ঘাড়ের অংশটা আপনি খেয়াল করেন এবং আপনি দেখেন যে বিশেষ করে ঘাড়ের অংশটা শুকিয়ে যাচ্ছে, তাহলে এই ন্যাট্রামিউর আপনার প্রথম এবং প্রধান চয়েস কিন্তু হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করেন, এই যে বিষণ্ণতা, এইটাকে কাটানোর জন্য আপনি কি কোনো না কোনোভাবে অনেক বেশি পরিমাণে কাঁচা লবণ খাচ্ছেন? হতে পারে আপনি আপনার নিজের অজান্তেই জিনিসটা খাচ্ছেন। অনেকে নিজে বুঝতেও পারে না যে এই বিষণ্ণতাকে কাটানোর জন্য এই কাঁচা লবণের উপরে ধীরে ধীরে তার আসক্তি তৈরি হচ্ছে। যদি হয়, তাহলে ন্যাট্রামিউর এখানটায় খুব চমৎকার একটা কাজ করে। আমি একটা বিষয়ে বারবারই বলি, হোমিওপ্যাথি আসলে রোগের চিকিৎসা করে না, বরং রোগীর সেই সত্তাটার চিকিৎসা করে যা মারাত্মকভাবে অসুস্থ। যখন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর এই সম্পূর্ণ ধাঁচের সাথে মিলিয়ে উচ্চ পোটেন্সিতে ন্যাট্রামিউর প্রয়োগ করেন, তখন তার ফল আসে অবিশ্বাস্য রকমের। ঠিক এই সময়গুলো কি হয় জানেন? ঠিক এই সময়গুলো তার মাইগ্রেনের সমস্যা বা হজমের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো যেহেতু তার মানসিক সমস্যার সাথে এগুলো জড়িত ছিল, যখন মানসিক সমস্যাগুলো কেটে যাচ্ছে, ঠিক সেই সময় এই প্রবলেমগুলো খুব চমৎকারভাবে তার শরীর থেকে বিদায় নেয়, যেন তার শরীরে কখনো ছিলই না। এটাই হোমিওপ্যাথির সব থেকে বড় একটা সৌন্দর্য, যে হোমিওপ্যাথি
একটা মানুষের শারীরিক সমস্যার পাশাপাশি একটা মানুষের মানসিক সমস্যাগুলোকে দূর করে এবং তার মনকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলে। মনের বোঝা, জীবনের চলার যে পথগুলো আছে এই পথগুলোকে প্রচন্ড কঠিন করে তোলে। এই কারণে নিজেকে কখনো একা মনে করবেন না। তবে একটা বিষয় মনে রাখবেন, এই ন্যাট্রামিওর খুব গভীর ক্রিয়াশীল একটা ওষুধ। একটা মানুষের শরীর এবং মনের উপরে খুব গভীরভাবে এই ন্যাট্রামিওর কিন্তু প্রভাব ফেলে। এই জন্য অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ন্যাট্রামিওর গ্রহণ করা কখনোই উচিত না। যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ইনফরমেটিভ যদি মনে হয় সেক্ষেত্রে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, বিশেষ করে যারা এই ধরনের চাপা কষ্টের মধ্যে ভুগতেছেন। এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।